হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল কি নিয়ে এসেছি? খেজুরের রস, ফ্রেশ একদম। হাজব্যান্ড নিয়ে এসেছে, সকাল সকাল সারপ্রাইজ দিল ফ্রেশ খেজুরের রস এনে। যদিও আমার ভয়েসটা হাস্কি হয়ে আছে, তারপরেও ভয়েসটা দিচ্ছি। আর থাকতে পারলাম না খেজুরের রসটা দেখে, তাই খেজুরের রস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার আনন্দটা শেয়ার করার জন্য। দেখে তো আমি মহা খুশি। যদিও ভয়েস হাস্কি হয়ে আছে এবং খেজুরের রসটা অনেক ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে এনেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, খেজুরের রসটা খেতে এত সুস্বাদু, এত মিষ্টি, এত সুঘ্রাণ, বলার বাহিরে। সেটা আমি ভাষায় বোঝাতে পারছি না। অনেক মজা ছিল, আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খেলাম। এবং এতগুলো রস কি করব, খাওয়া যাবে না আমার, যেহেতু ভয়েসটা হাস্কি হয়ে আছে। তাই সেটা দিয়ে ক্ষীর বানাবো আজকে। সবগুলো রস ঢেলে নিলাম। চিনি গুঁড়া পোলার চালটা দিয়ে ক্ষীর রান্না করব। যদিও ঠান্ডায় খুব খারাপ অবস্থা আমার, তাই আর বেশি খেলাম না। খেজুরের রসটা অনেক ঠান্ডা, 1 গ্লাস খেয়েছি। এখন খেজুরের রস দিয়ে চিনি গুঁড়া পোলার চাল দিয়ে ক্ষীর রান্না করব। আমি যেভাবে পারি সেভাবেই রান্না করেছি। অনেকে অনেক রকম করে রান্না করে, সো আমি আমার মতো করে রান্না করেছি। প্রথমে রসটা দিয়ে দিয়েছি, তারপর রসের মধ্যে চালটা দিয়ে দিয়েছি। এখন যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটা আমি কিভাবে বোঝাবো আপনাদের। আমার পুরো ঘর রসের ঘ্রাণে মোমো করছে, এত সুন্দর স্মেল। পুরো ঘর মনে হচ্ছে রস আর চিনি গুঁড়ো পোলার চালের ঘ্রাণ মিক্স হয়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি। আলহামদুলিল্লাহ। আমি একটু কনডেন্সড মিল্ক ইউজ করেছি এখানে, কারণ গরুর দুধ ব্যবহার করব না, তাহলে রসের ফ্লেভারটা চলে যাবে। তাই সামান্য পরিমাণে কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। এখানে একটু সামান্য পরিমাণে গুড় দিয়ে দিয়েছি। আমি তো মিষ্টি একটু বেশি খাই, তাই গুড় দিয়েছি। এটা এখন পুরোপুরি হয়ে গেলে উপরে নারকেল দিয়ে দিব। হয়ে গিয়েছে, একটু নারকেল আবারও একটু গুড় দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম, তাই আবারও গুড় আর নারকেল দিয়ে দিয়েছি। এখন এগুলো সব মিক্স করে নিব। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পুরো ঘর বাড়ি আমার এই খেজুরের রসে মোমো করছে। যখন আমি রান্না করছিলাম, পুরো বাড়ি ঘর এই খেজুরের রসে ঘ্রাণে ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সুন্দর নিয়ামত, প্রতি বছর আমরা খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।